আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো মেয়েকে আমরা যে রুমে ঘুমাই তো সেই রুমে ভালো মতো রোদ আসছিল না, তো পাশের রুমে এনে একটু রোদে শুয়েছিলাম ওকে নিয়ে। তো পরে আবার আমি উঠে নাস্তা বানাচ্ছিলাম। তো আমি যখন এসে ওকে একটু দেখতে আসলাম, তো আমার শব্দ পেয়ে ও ঘুম থেকে উঠে গেছে। তো আবার ওকে একটু রোদের মধ্যে শুয়ে দিলাম। আর আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর ইদানিং কিন্তু মানে ঠান্ডাটা তেমন বোঝাই যায় না যে শীত আসছে, দিনের বেলা অনেক গরম লাগে। তো আমি মেয়েকে ঘরের মধ্যে শুয়ে দিয়ে এখন আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড একটু বাজারে গেছে কিছু কেনার জন্য, তো উনি আসলে আবার একসাথে সবাই মিলে নাস্তা করব। তো ভাবলাম যে উনি মানে আস্তে আস্তে আমি এই ফাঁকে নাস্তাটা তৈরি করে ফেলি। তো চেয়েছিল বাইরে থেকে নাস্তা নিয়ে আসবে, তো আমি বলেছি যে না, তুমি যাও বাজার করে নিয়ে আসো, এই ফাঁকে আমার নাস্তা বানানো হয়ে যাবে। তো আমি এইদিকে গরম পানি দিয়ে পরোটার জন্য আটাটা গুলে নিয়েছি। তো এখন আমি একটু তেল দিয়ে আবার একটু ভালো মতো একটু মেখে নেব। আর এইভাবে তেল দিয়ে মেখে নিলে আটাটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর হাতেও লেগে যাবে না। তো আমি সব সময় দেখা যায় রুটি বানাই বা পরোটা বানাই, আমি এইভাবে তেল দিয়ে মানে লাস্টে একটু ছেনে নেই। আর পরোটা বানানোর জন্য আমি সবসময় গরম পানি ব্যবহার করি। অনেকেই আছে ঠান্ডা পানি দিয়ে পরোটা বানিয়ে থাকে, আমার আম্মু বিশেষ করে ঠান্ডা পানি দিয়ে মাঝে মাঝে পরোটা তৈরি করে ফেলে হালকা গরম পানি দিয়ে। আর আমি আবার একটু পানিটা মানে বলক দিয়ে এরপরে কাইটা করে নেই, এতে দেখা যায় পরোটাটা নরম থাকে, অনেক সময় ধরেই খাওয়া যায়, সারাদিন রেখেও খাওয়া যাবে, কোনো সমস্যা হয় না। আর এভাবে কাঁচা পানি দিয়ে পরোটা তৈরি করলে দেখা যায় যখন ভাজে তখন দেখা যায় খেতে ভালোই লাগে, মচমচা থাকে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় আর খাওয়া যায় না, দাঁত দিয়েও ছিঁড়া যায় না, তো এরকম শক্ত হয়ে যায়। তো আমি পারি না, বিশেষ করে যারা হয়তো বা তৈরি করে থাকেন তারা হয়তো পারে কাঁচা পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে, যেটাই বলি। তো এদিকে আমার রুটিটা বেলা হয়ে গেছে, তো আমি একটু তেল দিয়ে এখন ভাজ ভাজ করে বেলে নেব। আর পরোটা খেতে কিন্তু ভালো লাগে গরম গরম বিশেষ করে। তো আমার আবার মচমচা পরোটা না হলে খেতে ভালো লাগে না। তো আমি দেখা যায় যখন খাবো আমি তখনই ভেজে গরম গরম খাই, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায়, তখন আমার খেতে ভালো লাগে না। তো আমি আবার পরোটাটা একটু পাতলা করে বেলে নেই, অনেকেই আছে মোটা করে পরোটা বেলে। মাঝে মাঝে আম্মু যখন পরোটা মোটা করে ভারী করে বানিয়ে দিত, কিন্তু আম্মু দেখা যায় বেশিরভাগ সময় পাতলা করে বানায়। তো যখন একটু মোটা করে বানায় তখন আমি আর খেতে পারতাম না, মনে হতো যে আমার চাপাগুলো ব্যথা হয়ে যায় মানে এরকম। তো সেজন্য পাতলা করে মানে পরোটা তৈরি করলে মচমচা হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কে কে আছে আমার মতো এরকম পাতলা করে পরোটা বানিয়ে থাকেন? তো আমার কাছে না অনেক ভালো লাগে এইভাবে পরোটা তৈরি করে খেতে। আর অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড মানে যেদিন বাসায় থাকে, তো আমি তো ওনাকে দেখা যায় সব সময় গরম গরম পরোটা ভেজে দেই আর উনি টেবিলে বসে খেয়ে থাকে। তো সবার লাস্টেই দেখা যায় আমার বেশিরভাগ সময় খাওয়া হয়। তো তখন উনি জানে যে আমি মচমচে পরোটা খেতে পছন্দ করি, তো দেখা যায় উনি বলতো যে হ্যাঁ আমি ভেজে দিই, তুমি গরম গরম খেয়ে নাও। তো এরকম মাঝে মাঝে প্রায় সময় হয়ে থাকে। তো দেখা যায় আমি তো সব কিছু রেডি করেই মানে দেই। তো ওনার খাওয়া শেষ হয়ে গেলে তখন আমারটা বলে যে আমি মচমচা করে ভেজে দিই, তুমি গরম গরম খেয়ে নাও। অনেক সময় দেখা যায় পরোটা ভাজতে ভাজতে কিন্তু আমরা মানে খেতে দেরি হয়ে যায়, আর যেহেতু বাচ্চা কাচ্চা থাকে মানে ওদের সামলাতেই দেখা যায় পরোটা ঠান্ডা হয়ে যায়। আর ছোট ছোট বেবি থাকলে তারা অবশ্যই জানতে পারবেন সেই গার্জিয়ানরা যে খাবার খেতে বসলে বাচ্চারা কতটা বিরক্ত করে, আর এই সব কিছু কিন্তু একটা মাকেই সামলাতে হয়।
তো দেখা যায় খাবারের সময় বাচ্চাদের যত সমস্যা আছে সবগুলো মানে প্রবলেম দেখা দেয়। তো আপুরা হয়তো বা বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি। তো বাচ্চারা কিন্তু অনেক বিরক্ত করে খাবার খেতে বসলেই। তো এদিকে কিন্তু আমার পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে, তো এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো এখন আমরা নাস্তাটা করে নেব। আর ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। তো উনি বাজার থেকে আজকে গরুর মাংস নিয়ে এসেছে, বিরিয়ানি রান্না করবে সেজন্য। তো নাস্তা করা হওয়ার পরে আমার হাজব্যান্ড আবার একটু পেঁয়াজ নিয়ে বসেছে, তো পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে। তো আমার পেঁয়াজ কাটতে খুবই কষ্ট হয়, আমার চোখ দিয়ে পানি চলে আসে। তো সেজন্য উনি বাসায় থাকলে মাঝে মাঝে একটু পেঁয়াজটা কেটে দেয়। তো কোন কোন ভাইয়ারা আছেন যারা এইভাবে ওয়াইফকে সাহায্য করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিকে গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, একটু বড় সাইজ। আর আজকে হাড়গুলো কম ছিল। তো এইদিকে কিন্তু আমার হাজব্যান্ড রান্না বসিয়েও দিয়েছে। তো গরুর মাংসটা দেখা যায় বেশিরভাগ সময় উনিই রান্না করে থাকে ইদানিং ধরে। তো ওনার কাছে নাকি ভালো লাগে গরুর মাংস, তো এক এক দিন এক একভাবে তৈরি করে। তো উনি দেখে কোনভাবে টেস্ট ভালো আসে। তো উনি আগেই গোশটাকে তেলের মধ্যে কিভাবে ভেজে তারপর এক এক করে কি কি দিয়েছে আমি বলতে পারি না, যেহেতু আমি নাস্তা করছিলাম। ওই যে বললাম না, উনি আগে নাস্তা করে ফেলে, তো আমি আবার লাস্টে নাস্তা করি। তো আমি নাস্তা করছিলাম, এই ফাঁকে উনি মাংস টাংস সব কিছু কষিয়ে ফেলেছে। তো আমি নাস্তা সেরে এসে আলু কেটে এখন আলুটা দিয়ে দিচ্ছি। তো আজকে আর ভেজে দিচ্ছি না, আলুটা আজকে এভাবেই দিয়ে দিলাম। আর নতুন আলু নিয়ে এসেছে, আর নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংস এভাবে রান্না করে খেতেও ভালো লাগে, আবার বিরিয়ানির মধ্যে দিলেও অনেক ভালো লাগে। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে বিরিয়ানির মধ্যে যে আলুটা থাকে, সেই আলুটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কে কে আছে যারা এরকম মানে বিরিয়ানির আলুটা খেতে বেশি পছন্দ করে নর্মাল মানে রান্নার আলুর চাইতে। আর এই যে মামার দেওয়া জাফরানটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ভিডিও করতে, তো উনি ছবি তুলেছে। তো যাই হোক, জাফরান থেকে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। তো এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে আর শেয়ার করলাম না, আমার পুরনো কয়েকটা ভিডিওর মধ্যেই বিরিয়ানির মানে রেসিপি দেওয়া আছে, তো চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। আর মামার দেওয়া জাফরানটাকে আমরা উদ্বোধন করে ফেললাম প্রথম সপ্তাহে। তো মানে বাংলাদেশের জাফরানের চাইতে বাহিরের জাফরানের যে এত মানে সুন্দর একটা ফ্লেভার বা এত কড়া ঘ্রাণ থাকে, মানে না দেখলে বা না যদি সামনে থেকে যদি ঘ্রাণটা যদি না অনুভব করতাম বা না শুনতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর ঘ্রাণ থাকে। তো যাই হোক, এখন দুপুরে খেয়ে নেব। আর আজকে একটু বেশি করেই রান্না করেছি। আজকে আম্মু আব্বু একটু গ্রামে গিয়েছে, মানে একটু দরকারে। তো দেখা যায় আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, এই সময় আর আসতে পারবে না, তো সেজন্য একটু বেশি করে রান্না করেছিলাম। আর এই যে আপনাদেরকে হাড্ডির রকটা একটু দেখাবো, আর আমার হাজব্যান্ডের রক নিয়ে টেস্ট করবে। তো আমাদের ঘরে আমার মেয়ে বলেন, হাজব্যান্ড বলেন, আমি এখন ইদানিং আমার ছোট মেয়েও মানে হাড্ডির মধ্যে যে রক থাকে সেই রকটা মানে বেশ পছন্দ করে। তো ঘরের সবাই এই রকটা অনেক বেশি পছন্দ করি, তো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আবার দেখা যায় নেহারির যে নল্লির মধ্যে যে রকটা থাকে না, সেই রকটা খেতে আরও ভীষণ মজা লাগে, মানে একবারে নরম তুলতুলো হয়ে যায় রান্নার পরে। তো আমি বিরিয়ানিগুলো বেড়ে নিলাম, আর পাতিলটা এখন আমি রেখে আসব। তো এখন মানে সবাইকে একটু বেড়ে দিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেতে বেশ ভালো হয়েছিল। তারপর দেখা যায় চালটা একটু পরে যেহেতু বাড়িয়ে দিয়েছিলাম, তাই মশলাটা একটু কম হয়ে গেছে। তো যখন আম্মুকে মানে ফোন দিয়েছিলাম তখন আমার তো গরুর মাংস রান্না শেষ হয়ে গেছে, মানে পোলাওটা রান্না করব এমন সময়। তো ওই সময়টার মধ্যে আমি একটু চালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যেন এসে খেতে পারে। তো দুপুরে আর আম্মু আসেনি, মানে গ্রাম থেকে খালামণিদের বাসায় চলে গিয়েছিল। তো বড় খালামণি যেহেতু এখন বর্তমানে গ্রামে থাকে, তো বড় খালামণিদের বাসায় চলে গেছে। তো এসেছে রাতের বেলা, রাত বলতে কি মানে সন্ধ্যার আগে এসেছে। তো ওই সময় আর দেওয়া হয়নি, তো আমরা এই দুপুরে খেয়ে নিয়েছি। তো আমরা এখন সবাই খেতে বসে গেলাম, আর সবাই একসাথে খাবার খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে।
আর আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছিল, মানে তৃপ্তি সহকারে মানে খাওয়া যায় এরকম। মানে বাইরের বিরিয়ানির চাইতে আমার মনে হয় যে ঘরের বিরিয়ানি মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় এরকম। তো আমিও খাচ্ছিলাম, আমার ছোটো মেয়েকে একটু খাবার দিচ্ছিলাম আমার সাথে সাথে। তো ও আবার আলুটা বেশি পছন্দ করে, মানে সবার মানে ওর বাবা যেরকম আলুটা বেশি পছন্দ করে, তো আমার ছোটো মেয়েও আলুটা বেশি পছন্দ করে। আর আপনাদেরকে একটু সামনে থেকে একটু দেখিয়ে দিলাম হাড্ডির যে রগটা, মানে এত নরম ছিল, মানে খেতে খুবই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরেই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন জিলাপিটা বের করছি। তো আপনাদের তো বলাই হয়নি, তো যখন জিলাপিটা এনেছে তখন আর ভিডিও করা হয়নি। তো আমার হাজব্যান্ড আবার জুম্মার নামাজ পড়ে জিলাপিটা নিয়ে এসেছিল, একবারে গরম গরম ভাজার জিলাপি, মানে এত গরম ছিল আর মানে তখন আরও বেশি মচমচা ছিল। তো এখনও কিন্তু গরম আছে, কিন্তু ততটা নেই, হালকা হালকা একটু গরম আছে। তো এরকম গরম গরম মচমচা জিলাপি খেতে যে ভীষণ মজা লাগে, আমার কাছে তো মনে হয় যে আমি সবগুলো একাই খেয়ে ফেলতে পারবো। তো আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে কেমন মচমচা। আর আমার কাছে এরকম গরম গরম মচমচা জিলাপি খেতে মানে এত ভালো লাগে, আর বিশেষ করে এই চিকন জিলাপিটা, মোটাটা খেতে বেশি একটা ভালো লাগে না, ওটা বেশি তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এই চিকন জিলাপিটাই বেশি পছন্দ করেন। তো যাই হোক, মানে জিলাপি খাওয়ার পরে রাতের বেলা আমার ভাই এসেছে শাক নিয়ে। তো আম্মু গ্রাম থেকে শাক তুলে নিয়ে এসেছে। তো শাক তুলেছে, মানে গ্রামের পরিবেশটা এত সুন্দর ছিল, মানে বলার মতো না। আপনাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছে করছিল, কিন্তু ভিডিওটা আমার মানে মোবাইলের মধ্যে এখন আপাতত নেই, আম্মুর মোবাইলে আছে। তো 2-3 পদের শাক তুলে এনেছে। তো এখানে পালং শাক ছিল, তারপরে খুদুরিয়া শাক নাকি বোত্তা শাক বলে, তো যাই হোক আমি শাকের নামও জানি না। তো এটা নিয়ে আসছে, আমি ভুলে গেছি শাকের নামটা। তো শাকটা এখন রেখে দিই, আর এই যে বিরিয়ানিটা আমি গরম করে এখন আমার ভাইয়ের হাতে দিয়ে দেব, আম্মুর জন্য নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।